সকালে রাখা রাস্তা কুয়াশার চাদরে মোড়া। আমরা এগিয়ে চলেছি, মাঝখানে প্রায় 1 ঘন্টা না পাওয়ার ন্যাপ নিলাম। এক ঘন্টার কাছাকাছি পাওয়ার ন্যাপ নিয়েছি, নিয়ে এখন আবার বেরিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মাঝখানে যদি একটু দোকান পাওয়া যায় বড়, মুখ ফুটতে ফ্রেশ হয়ে না যায়। একটু দেরি করে পাবো। হ্যাঁ, এগুলো খোলা পাবো না দিদি? হ্যাঁ, তাহলে পাবো। এখন তো সবাই ওরা আবার 200টাই তো চলে যাবে। কুয়াশা চাদরে মোড়া শহর এখন পুরো। লোক কিন্তু সাদা জামা কুয়াশা লোক হাঁটছে, ওই যে কুয়াশা কালারেরই জামা পরতে হচ্ছে। লোকে ব্ল্যাক পরে কেন হাঁটে সেটা লোকেরাই জানে। হাইওয়েতে ব্ল্যাক পরে চলছে সাইকেল করে বাইরে। আর এই বাম্পারগুলো দেওয়ার মানেটা কি? লোকে দূর থেকে বাম্পারগুলো দেখতে পাবে, গাড়ি স্লো করবে। বুদ্ধি। একটা গাড়ি চালানোর পর আমরা একটা রেস্তোরাঁর সন্ধান পেলাম, যেটা সবে খুলেছে। এখানেই আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিই, কারণ এরপর অনেকটা রাস্তা চলতে হবে। সারা রাত গাড়ি চলেছে, মাঝখানে 1 ঘন্টার জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, কিন্তু সেটা তো আর পুরোপুরি ঘুম হয় না। তাই এখানে একটু ফ্রেশও হয়ে নেবো। সকালের প্রাতঃকর্ম থাকে, সেগুলো করে নিয়ে মুখ হাত পা ধুয়ে একটু ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো সামনের উদ্দেশ্যে। তার আগে কিছুটা ড্রোন উড়িয়ে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna
এতক্ষণ আসছিলাম তেজপুরের দিকে রাস্তা ধরে, NH-15 ছিল সম্ভবত রোডটা। ওখান দিয়ে মানে একটা ডিব্রুগড় দিয়ে ভাগ হয়ে আমরা ডান দিকে ঢুকেছি গুয়াহাটির দিক নিয়ে। এটা দিয়ে গুয়াহাটি যাওয়া যায়, একটু ঘুরপথ হয় গুয়াহাটির। জোরহাট হয়ে গুয়াহাটিটা তাড়াতাড়ি হয়। তা আমরা এবার একটা মাধব বলে ওখান দিয়ে নিয়ে গিয়ে একটা ডান দিকে টার্ন নিলো, মানে বাদ দিকে সার্ভিস রোড ধরে ডান দিকে টার্ন নিলো, মাধব বলে দেখালো। দেখি এখন আমরা যাচ্ছি হচ্ছে বোমডিলার উদ্দেশ্যে। এটা একটা গ্রামেরই রাস্তা, মানে 2-way লেন। একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটা রাস্তায় গাড়ি আসছে। এখানে পরিবেশ হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে গেল, মানে বাড়িগুলো টোটোটা বেরোতে শুরু করলো। এটা সাধারণত আসামের গ্রামগুলোতে এরকম টাইপেরই বাড়ি থাকে, ত্রিপুরাতে এরকম বাড়ি আমি দেখেছি। টিনের ছাদ থাকে, ঢাল থাকে, কারণ যাতে বর্ষা তো হয় এখানে, জল না দাঁড়ায়। আর ম্যাক্সিমামই একতলা বাড়িই থাকে। গ্রামে দেখলাম গাড়িগুলোরও দেখা করে বাড়ি সব এক জায়গায়, ফ্ল্যাট কালচার এই সাইডগুলোতে নেই। গ্রাম সুন্দর ছোটো ছোটো বাড়িও থাকে। ইভেন আমরা যে কালকের বাড়িটা ছিলাম ওটাও আমাদের যা দরকার নিট পূরণ করে দিচ্ছিল। একটা মন্দির দেখলাম রাস্তায়, শ্রী শ্রী বাবা নাগেশ্বর মন্দির। তো স্থাপিত 2002 সালে তৈরি মন্দিরটি। শিবের জটা দিয়ে আর হাফ মাথা দিয়ে মন্দিরের চূড়াটা করা। আমরা এখন তেজপুরের রাস্তা ছেড়ে মাধব হয়ে বোমডিলা বা অরুণাচলের দিকে যাচ্ছি। আমরা এখনও আসামেই আছি, আমরা অরুণাচলে পৌঁছাইনি। কালকে রাত্রের ভিডিও আর তোলা হয়নি, মানে আফটার ব্রহ্মপুত্র রিভার ক্রস করার পরে, কিছুটা যাওয়ার পরে, তিনসুকিয়া ক্রস করার পরে আমাদের আর রাত্রের ভিডিও তৈরি করা হয়নি। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে পুরো রাস্তাতে আমরা অরুণাচল হয়েই থাকবো, মানে আমরা আসামে আর নামবো না। কারণ আমার ইটানগরের এলপি করা ছিল, এলপি পাস থাকা সত্ত্বেও কোনোভাবে রাস্তাটা মিস করি, যার ফলে আমরা আর অরুণাচলে ছিলাম না। আমরা নেমে গেছিলাম আসামে, মানে নেমে যাইনি, মানে আসামে চলে এসেছিলাম। আর নেমে যাওয়া বলে, কারণ ওটা আসামের উপরেই হচ্ছে অরুণাচল প্রদেশটা। আমরা নেমেই গেছি বলতেও পারি। অরুণাচলে আমাদের ইটানগরে যাওয়ার রাস্তাটা আর কমপ্লিট হলো না। এর সামনে একটা মোড় আসছে, বুঝতে পারছি না, ম্যাপ তো সোজাই দেখাচ্ছে। তা আমরা তারপরে অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকু ভেবেছিলাম, সেটা আর হলো না যখন, তখন আসামের রাস্তা ধরেই চলতে শুরু করলাম। তো রাত্রে আর ভিডিওটা বেশি করা হয়নি বেশ। তারপর সকালের দিকে 1 ঘন্টা একটু পাওয়ার নাম নিলাম, তারপরে একটা জায়গায় ব্রেকফাস্ট করলাম। এখন আমরা আবার এগিয়ে চলেছি, অরুণাচলে ঢুকতে হবে আমাদের। এবার একটু ক্লান্তি লাগছে, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। সেই সকাল থেকে, আগের দিন সকাল থেকে গাড়ি চালানো শুরু হয়েছে, এখনও গাড়ি চালানো বন্ধ হয়নি। আমরা স্টার্ট করেছিলাম আনিনি থেকে, এর মাঝখানে কোথাও থামিনি। রোয়িং হয়ে, আসাম হয়ে, তিনসুকিয়া হয়ে এখন আমরা অরুণাচল মানে বোমডিলার পথে যাচ্ছি। একদম ইস্ট থেকে ওয়েস্ট পথে। মনে হচ্ছে রাস্তা গুলিয়েছি, আমাদের মনে হচ্ছে ইউটার্ন নিতে হবে, কারণ ম্যাপে এখন অন্য রাস্তা দেখাচ্ছে। একটু আগালে বোঝা যাবে এখানে রাস্তাটাও সরু আছে, ইউটার্ন নিতেও একটু অসুবিধা হবে। এরপর আমরা ইউটার্ন নিয়ে, মনে হচ্ছে ওই মোড়টা যেখানে ছিলাম ওই মোড়টাতেই আমরা মিস করেছি। মোড়টা দিয়েই আমাদের আবার, মানে আমরা সোজা চলে এসেছি, ওরা ডান দিক নিতে হতো। আমরা ডান দিক দিয়ে সোজা চলে যাব, মানে জাস্ট ইউটার্নটা নেবো, নিয়ে আবার বাদিক নেবো। বাদিক নিয়ে যে রাস্তাটা এইভাবেই দেখাচ্ছে, বাদিক নিয়ে আমরা অরুণাচল প্রদেশের দিকে উদ্দেশ্যে রওনা হবে। যে কথায় ছিলাম, তা রাত্রি হয়ে গেছিলো, তাই আর বেশি ভিডিও করা হয়নি। আর ব্যাটারিও সব ফুরিয়ে গেছিলো, প্লাস কারণ প্রায় 24 ঘন্টা ধরে গাড়ি চলছে, কার্ডও ফুরিয়ে এসেছিলো, আমার মোবাইলও পুরো ফুল। তো যাই হোক, এরপরে আমরা কী করেছিলাম, তাই যা ভরসা সে হচ্ছে আমাদের ড্যাশক্যামের ভরসা। রাত্রিবেলায় তো গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু একটা জায়গায় এসে আমার একটু ভয় লেগে গেল। কারণ আসামে নামার পরে যখন আমি স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি, আমি কোনো পেট্রোল পাম্প পেলাম না। পেট্রোল পাম্প প্রচুর আছে, কিন্তু সবই বন্ধ। প্রায় আমার ওই রাস্তায় পেট্রোল পাম্প দেখাচ্ছিল, মানে প্রতি 5 কিলোমিটার 6 কিলোমিটার অন্তর পেট্রোল পাম্প আছে, বা 10 কিলোমিটার অন্তর পেট্রোল পাম্প আছে, কিন্তু পেট্রোল পাম্পগুলো সব বন্ধ রাত্রিবেলায়।
এবার মাঝখানে দেখলাম আমার গাড়ির আর তেল সার্ভিস মানে আর কিলোমিটার বাকি আছে, 250 কিলোমিটার মতো তেল দেবে। তো এবার আমি ভাবছি, কারণ আগের বার আমার অভিজ্ঞতা 272 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প পাইনি, তাই ভাবলাম অভিজ্ঞতা ভয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে সেই ভয়ে আমি একটু ভয় পেতেই শুরু করলাম। যাই হোক, আমরা ইউটার্ন নিয়ে আবার ঠিক রাস্তায় চলে এসেছি। এখানে বোধহয় তাওয়াংয়ের বোর্ড দেখা যাচ্ছে। আমরা এবার তাওয়াংয়ের দিকে সোজা এগোচ্ছি। তাওয়াং তো যেতে পারবো না আজকের মধ্যেই, আমরা বমডিলা ওরকম কোনো বাঘে কোনো জায়গায় থাকবো, যেটা জায়গাটা ভালো লাগবে। যাই হোক, পেট্রোল পাম্প পাইনি, প্রায় অনেকটা আসার পরে একটা পেট্রোল পাম্প পেয়েছিলাম। সেখান থেকে আবার ট্যাঙ্ক ফুল করলাম, করে আবার এগিয়ে আসলাম আর কি, মানে চললাম মানে এগিয়ে আসলাম। তাই রাত্রে আর ওখানে বিশেষ দাঁড়াইনি, মাঝখানে একটা জায়গায় একটু চা খেতে নেমেছিলাম, কিন্তু দাঁড়ানোর পর একটু ভয় ভয় লাগছিল। রাস্তাটা তারপর থেকে সরুও হতে শুরু করলো, মানে খুব জোরেও গাড়ি চালাতে পারছিলাম না। তা আলটিমেটলি তারপর আর দাঁড়াইনি কোথাও, একদম সকালবেলা একটা পাওয়ার ন্যাপ নিলাম, নিয়ে ব্রেকফাস্ট করলাম, কোলে একটু তেল ভরলাম, ভরে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। এখন পর্যন্ত রাস্তা স্মুথ, জার্নি স্মুথ, কোনো অসুবিধা হয়নি। আমরা এবার ওই ভালুংপং দিয়ে ঢুকবো। অ্যাকচুয়ালি বলুন, বোমডিলা ঢুকতে গেলে ভালুংপং হয়ে দিয়ে ঢুকবো, ঢুকে আবার এই সাইডের অরুণাচলটা এক্সপ্লোর করব। অ্যাকচুয়ালি সাধারণত লোকে যদি আনিনি যায় তাহলে আনিনিটাই এক্সপ্লোর করে, আর এদিকে কেউ আসে না। কিন্তু আমাদের সময় কম, এই যখন এই দিকটা এসছি অরুণাচলটা আমি ঘুরে, আমি প্রথমে ভেবেছিলাম যে আনিনি, মেঘালয় বা বোমডিলা, তাওয়াং এগুলো করে মেঘালয় যাব, কিন্তু সময় মেঘালয় আর যায়নি। আমরা একদম অরুণাচলটাকে এক্সপ্লোর করবো ভেবেছিলাম, কিন্তু পুরো অরুণাচল এক্সপ্লোর করতে পারবো কিনা জানি না। তো এখানে তো তাওয়াংয়ের দেখাচ্ছে, বোর্ড দেখাচ্ছে। আমরা এবার সোজা তাওয়াংয়ের দিকে এগোচ্ছি। রাস্তা এখন মোটামুটি ভালোই, এখনও আমরা আসামেই রয়েছি। তেজপুর ছেড়েছিলাম, গুয়াহাটিও যাওয়া যায়, একটু ঘুরপথে গুয়াহাটি যাওয়া যায় এদিক দিয়ে। সামনে রাস্তাটা খুব সুন্দর, আর মাঝে মধ্যে পাহাড় উঁকিঝুঁকি মারছে। আমি একটা বরফের পাহাড়ও দেখলাম, সেটা কোথায় বুঝতে পারিনি, কিন্তু পাহাড়টা আমরা দেখেছি। তা আমাদের উদ্দেশ্য আছে শিলাপাস হয়ে, শিলাপাসে যাব, বমডিলা, শিলাপাস, এসব সব ঘুরবো জায়গাগুলো, তাওয়াং যাব। তো দেখা যাক কতটা কী করতে পারি, সবটাই নির্ভর করছে কতটা সময় পারমিট করে বা কী আছে না আছে, কারণ আমাদের তো কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। রাস্তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গায় আমাদের গন্তব্য। কথা বলছি না, আমরা এখন তাওয়াংয়ের পথে বোমডিলা হয়ে যাব। বোমডিলা বা দিরাং, কোথায় থাকবো জানি না, যেখানে মনে হবে দেখতে ভালো সেখানে থেকে যাব। তলায় সানডে হাট, এখানে একটা জায়গায় দেখলাম টেন্ট করতে না করেছে, বাগে এসে খেয়ে নেবে বলে ছবি দেওয়া আছে। এখানে অভয়ারণ্য আছে, টাইগার রিজার্ভ ফরেস্ট আছে। আস্তে আস্তে দেখলাম ডান দিকে একটা রাস্তায় ঢুকে গেছে, জায়গাটা পড়তে পারলো না, তার গাড়িটা হয়তো স্পিডে ছিল। আমরা এখনও আসামের মধ্যেই আছি, অরুণাচল থেকে বেরিয়ে আসামে ঢুকে আবার অরুণাচলে ঢুকবো। উপর দিয়ে আসা যেত, রাত্রিবেলায় বলে আর রিস্ক নেওয়া যায়নি, কারণ কোথায় কি আছে না আছে আমরা জানি না। ইটানগর হয়ে একটা রাস্তা আসে উপর দিক দিয়ে, রাস্তা দেখাইনি, এই রাস্তাটাই দিয়েছে। দেখিছে এই রাস্তা, কিন্তু তুমি চুজ করতে পারতে ইটানগরে আসার, দেখিয়েছে এটাই। ডিব্রুগড় দিয়ে কেটেছে। আমরা এই যে রেঞ্জ ফরেস্ট অফিসার, এইখানে দক্ষিণ কেটে লেখা ছিল। এটা ডান দিকে আছে তোমার রিজার্ভ ফরেস্ট আছে ফর টাইগার। করতে পারলাম না এটাও, দেখি সামনে কোথাও লেখা আছে কিনা। কিন্তু বাঘের এলাকায় এত বাড়ি, নিশ্চয়ই ফেন্সিং দেওয়া আছে। মারি রিজার্ভ ফরেস্ট সাদা করে দিচ্ছে, রং করে দিচ্ছে, অন্য জায়গায় চলে গেছে, রং করে সামনেও কি লেখা আছে একটা, ওই যে দেখো তাঁবুর মধ্যে কি সব উল্লেখ করা আছে। রাফটিং অন দ্য জিলা অ্যাডভেঞ্চার, স্টে উইথ warm hospitality, experience local tradition and কুজিন, গাইডেড নেচার, বার্ড ওয়াচিং, Naimari Tiger Reserve, নেমারি টাইগার রিজার্ভ আছে, নেমারি
social habits, trekking and bird watching in wilderness, rafting on the নেমারি মনে পড়েছে। আমরা মনে হচ্ছে এবার একটা ফরেস্ট এলাকায় পদার্পণ করতে চলেছি, কারণ দেখে এলাকাটা দেখে ওরকমই মনে হচ্ছে। রাস্তাটা খুব সুন্দর, দুপাশটা হঠাৎ করে জঙ্গল শুরু হয়ে গেল এবং ওই হাইওয়ে তো ওটা তো হয় না, হাইওয়ে টাইপের রাস্তা, 40 কিলোমিটার স্পিড লিমিট দেখাচ্ছে, তাই মাঝে মধ্যে পাহাড় উকি ঝুঁকি মারছে সামনে দিয়ে। বোট ফোট দেখে যতদূর মনে হচ্ছে আমরা কোনো জঙ্গল এলাকাতেই আছি, কোনো ফরেস্ট আছে এখানে। এদিকে একটা তেজপুর এই সাইডে একটা ফরেস্ট আছে, জানি রিজার্ভ ফরেস্ট, মেবি সেখানেই আছি, সেটা টাইগার রিজার্ভই ফরেস্টই। আমরা মনে হচ্ছে কোনো টাইগার রিজার্ভ ফরেস্টের সামনে দিয়ে যাচ্ছি। সামনে বোর্ড আছে, বোর্ডটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এটা নামেরি টাইগার রিজার্ভ। ও, এটা আগে যেটা পড়েছিলাম যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তারপর অবশ্যই বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ, আমি বলতে চাইছি যেটাকে আমরা লেপার্ড বলি, এলিফ্যান্ট আছে, আবার ক্লাউডের লেপার্ডও পাওয়া যায় আমি যতদূর শুনেছিলাম এখানে। বাইসন তো থাকবেই, আর তার সঙ্গে অনেক রকমের প্রায় 300 প্রজাতির পাখিও এখানে আছে। তা এখন আমরা এই জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছি, এটা প্রায় অরুণাচল বর্ডারেই আমরা চলে এসেছি। সামনে একটা নদীও আছে, আমি যতদূর জানি আমার মনে হচ্ছে নদীটার নাম জিয়া ভরালি। সে সামনে একটা জিয়া ভরালি বলে নদীও পাবো আমরা। ওখানে ওয়াটার রাফটিং হয়, পিকনিক হয়, একদম বর্ডারের আগে আগে, মানে অরুণাচল প্রদেশ ঢোকার ঠিক আগে আগে জায়গাটা আছে, সুন্দর জায়গা, আমি এটার নাম শুনেছি জানি। তো যাই হোক, আমরা এই পথ ধরে এখন সামনের দিকে এগিয়ে চলি। আমাদের গন্তব্য এখন অরুণাচল প্রদেশ, তাই আমরা অরুণাচল প্রদেশের দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা নেমারি ফরেস্ট রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি। টাইগার রিজার্ভ, এটা টাইগার রিজার্ভে জানলে এখানেই সাফারি করতাম একটা। টাইগার দেখার আশায় এই বেগুন বাঁদর দেখেছি টাইগার করে। এখানে রাস্তায় টাইগার চলে আসলে তুমি বুঝতে পারছো কী হবে? ঝাম করে ঝাঁপিয়ে বেবি পড়বে। টাইগার, বেবি টাইগার। আমার আমি থাকবো। না এখানে নেই। এখানে জিতেন্দার ঘুরে বেড়াচ্ছে। স্পিড লিমিট কি দেওয়া ছিল কোথাও? না, তখন দেখে মনে হচ্ছে এরা সবাই স্পিড লিমিট নিয়ে যাচ্ছে। গুলাপাড়া রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, একটা বাঘ চলে এসেছে। এখানে বাঘ হলে ডেঞ্জারাস বাবা, তাই না? একটা সুন্দর, হ্যাঁ, ওদের মুড ওহর নড়বেও না, দাঁড়িয়ে থাকবে, হয়তো বসে পড়বে রাস্তায়। মেমারি ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি আমরা, মানে ভেতর দিয়ে। ওরা সাইড দিয়ে বেরিয়ে নেমারি না, নেমারি ছিল লেখাটা, নেমারি। নেমারি ফরেস্ট। এটাও জানা থাকলো। ভালুকপং 26 কিলোমিটার। আমরা এরপর অরুণাচলে ঢুকে যাব। অরুণাচলের পথেই আমরা পা বাড়িয়েছি। মানে অরুণাচল সত্যিই সুন্দর, মানে নতুন নতুন রূপে ধরা দিচ্ছে। অনেক রাস্তায় ঘুরেছি, অনেক জঙ্গল ঘুরেছি, অনেক পাহাড় ঘুরেছি, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ঘন, ওফ, দুর্দান্ত দুর্দান্ত দুশ্মন। তাই না মা? কত রাস্তা দিয়ে ঘুরেছি। বাঘ মাছ। আমাদের দেখবো, একটু জল দাও মা। এই রাস্তাটা দেখো, টাইগার টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। টাইগারের বাচ্চা দেখেছি এখানে দাঁড়িয়ে আছে না, রাস্তা পার হলো। পুলিশ নাকি? ওরে কে? এত লম্বা কে? মানুষ হাত কায়দা যে মারছে। মুছছে, কায়দা মারছে। একটা বাঘ এসে আমিও একটু খুশি করবো ভাবছি নেমে। এখানে হ্যাঁ, জঙ্গলের ভিতর। এখানে বাঘ আসবে না, তাই বাইক নিয়ে যাচ্ছে, বাঘ আসবে। এই ভেতরে যায় বোধহয়। কি নেই ভাবি, নেই।
ঠান্ডা ভাব আছে না মেবি বাইরে বসে গরম তাই টেম্পারেচার বলছিলাম না যে এখানে একটা নদী আছে, নদীটার নাম জিয়াভরালি, এবং এই জিয়াভরালি নদীর পাশে লোকে পিকনিক করছে। প্রচুর লোক ছিল। আমি মাঝখানে ভাবলাম গাড়ি দাঁড় করিয়ে একটু ড্রোন শট নিই, তারপরে ভাবলাম না, আমাকে অনেকটা পথ যেতে হবে, এখানে বোমডিলা পর্যন্ত পৌঁছাতে হবে। সামনে ভালুকপং আছে, ভালুকপং হচ্ছে বর্ডার, যেটা দিয়ে আমরা এন্ট্রি করব। ওখানে আইএলপি দেখাতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 24 ঘন্টার উপরে গাড়ি চলছে, গাড়ি চালাচ্ছি। মাঝখানে কিছুক্ষণ জাস্ট পাওয়ার ন্যাপ নেওয়া হয়েছে খাওয়ার সময় যেটুখানি। আনিনি থেকে স্টার্ট করেছিলাম, তো এখন অনেক কিলোমিটার আমরা চলে এসেছি, তাই আর দাঁড়াইনি, এগিয়ে চললাম। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, এটাকে আলাদাভাবে উপভোগ করা যায় জায়গাটাকে। আমরা অরুণাচল বর্ডারে পৌঁছে গেছি, অরুণাচল প্রদেশের বর্ডারে। এটাই ভালুকপং। এখান দিয়ে আমাদের ঢুকতে হবে, এখানে আমাদের পারমিট দেখাতে হবে, দেখিয়ে আমরা আগে এগোবো বোমডিলার উদ্দেশ্যে। তা এখানে একটু দাঁড়িয়েছি, দেখছি সামনে আবার বাইকগুলো অনেকগুলো দাঁড়িয়ে গেছে, এরাও আমাদের সঙ্গে সঙ্গে আসছিল অনেকক্ষণ ধরে। বাটিও ঢুকিয়ে দিল। একটু এগিয়ে যাই, মনে হচ্ছে এটা তার এর মানেটা কি? এর মানেটা কিছু বুঝলাম না, কেন রাখলো, কেন কি করলো? আমি তো গাড়ি আসতেই চালাচ্ছিলাম, দাঁড়িয়েই ছিলাম। অদ্ভুত লোক, অদ্ভুত জায়গা। যাই হোক, আমার এখান থেকে নেমে আইএলপিটা করতে হবে, তা আমি গাড়িতেই থাকবো। আমি রৌদ্রাকে বলেছি, রৌদ্রা নামছে, রৌদ্রা নেমে যা নেওয়ার নেবে, যা কাগজপত্র নিয়ে যা পারমিট করানোর করবে, করে আমরা তারপর এগোবো। মানে অরুণাচল প্রদেশে ঢুকবো, অরুণাচল প্রদেশে এন্ট্রি করবো। তা আমি রৌদ্রাকে বলছি যে এটা খুলে নিতে, আমার ক্যামেরাটা বাইরে, আবার কার কি মনে হবে, সে আবার ভেঙে দেবে, তোর দেঙ্গে বলে দেবে, যাই না। এই মাঝখান সাইড দিয়ে গাড়ি ঢোকাচ্ছি কীভাবে, লাগলে টাচ হলে তখন যেতে শুরু করবে। অনেকটা জায়গা আছে পাশে, কারণ এটা ডান দিকে আমার হেডলাইটটা দেখা যাচ্ছে, তা আমার ক্যামেরাটা একটু বেরিয়ে আছে, বডি থেকে একটু সামান্য বেরিয়ে আছে। দেখা যাক এরপরে কি হয়, এরপরে কি কাজে, মানে কী কাগজ দেখবে, কী কাগজ নেবে, এটার পরেই বোঝা যাবে। রৌদ্রা যাক, তারপর যদি দরকার পড়ে আমিও নামছি। রৌদ্রা অলরেডি চলে গেছে, আমি গাড়িটা নিয়ে একটু এগোই। রৌদ্রা ওখানে যেখানে কাউন্টার আছে ওখানে চলে গেছে। আমাদের অলরেডি সব কিছু রেডি করা আছে, সব পেমেন্ট করা আছে। এখানে যদি পেমেন্ট না করে আসা হতো, আমি 500 টাকা অনলাইন পেমেন্ট করে এসেছি, পেমেন্ট না করে আসলে 30 টাকা করে নিত।
মানে এখানে বসে। এবার আমি তো রিস্ক নিতে পারিনি, কখন পৌঁছাবো জানি না কী হবে, তাই আমি আগে থেকে অনলাইন পার হেড 500 টাকা করে দিয়ে আইএলপি করিয়ে এসেছিলাম। সামনে অরুণাচল বর্ডার বা বর্ডারের গেট, আমরা এই গেটের উপরে যাওয়া মানে আমরা অরুণাচল প্রদেশে পৌঁছে গেলাম। সামনের ওই যে বাসটি আছে, এই বাসটি অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট নিয়ে এসছে, অনেকক্ষণ ধরেই আমাদের সামনে সামনে আসছিল। তা এখন বাসটাকে আগে নিয়ে গেছে, ওদের সবার তো এই চেক হবে, আইএলপি চেক হবে, তারপরে ঢুকতে দেবে, পারমিট চেক হবে, তারপর ঢুকতে দেবে। তা আমরা এখন একটু এগিয়ে যাই, আমাকে রুদ্রা বললো এগিয়ে আসতে, তাই আমি এগিয়ে যাচ্ছি। সামনে গিয়ে দাঁড়াই, ওইখানে গেট আছে, একটা ব্যারিয়ার আছে, ব্যারিয়ার সামনে যাই, তারপর দেখি কী করা যায়। এখানে আমাকে গাড়ি রাখতে বলেছে বাসটার সামনে, তা আমি গাড়িটা এখানে রেখে তারপরে আবার আমিও যাই রোদ্রের কাছে, দেখি কিছু প্রবলেম হলো কি না হলো, কারণ ড্রাইভিং লাইসেন্স ফাইসেন্স দেখতে চাইবে, যদিও সব কিছু নিয়ে গেছে, তাও আবার কিছু দরকার পড়লে গাড়িটা এখানে পার্ক করি, কারণ পুলিশ বললো যে এখানে গাড়ি পার্ক করতে। আমি এখানে গাড়ি পার্ক করে, এটাই হচ্ছে ভালুকপংয়ের কী বলবো গেট বা অরুণাচল প্রদেশ ঢোকার গেট। এখান দিয়ে অরুণাচল প্রদেশের এন্ট্রি হয়। তা আমাদের এন্ট্রি সব হয়ে গেছে, এবার আমরা বেরোবো, মানে এই গেটটা ক্রস করব, ব্যারিয়ারটা ক্রস করব, করে আমরা অরুণাচল প্রদেশে ঢুকবো। জাস্ট পাশ দিয়ে গাড়ি যাচ্ছে বলে এগোতে পারছি না, পুলিশটা ডাকছে আমাকে। ভালো, খুব মানে কোনো প্রবলেম হয়নি, স্মুথ হয়ে গেছে। আমাদের যেহেতু সব কিছু রেডি ছিল, ওরা নোট ফোট করলো, লিখলো, একটু সাইন ফাইন করতে হলো, করে আমরা এবার অরুণাচল প্রদেশে ঢুকছি ভালুকপং হয়ে। এটা আবার তাওয়াংয়ের দিকটা, আমরা তানিনি ঘুরে এসেছি, এটা হচ্ছে তাওয়াংয়ের দিক। তা একবারে দুটো সাধারণত কেউ করে না, পুলিশ ডাকছে আমাদের, আমরা বেরিয়ে যাই, কারণ গাড়িটাকেও দাঁড় করতে বলেছে। আমরা গেট দিয়ে ঢুকে গেলাম, অরুণাচল প্রদেশ এন্ট্রি করে ফেললাম বিনা বাধা, কোনো ঝামেলা ছাড়াই। অরুণাচল এন্ট্রি করলাম, আইএলপি দেখি, আইএলপিটা জমা নিয়ে নিল এখানে, আগের জায়গায় জমা নেয়নি। আমরা এখন ভালুকপং দিয়ে বোমডিলা তাওয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এবার ওখানে কোথাও একটা গিয়ে আমরা দেখাবো, এই যে বোমডিলা দেখাচ্ছে 101 কিলোমিটার, জাং 264, তাওয়াং 304 কিলোমিটার, প্রজেক্ট ভার্তা বলে লেখা রয়েছে। আর আনিনি থেকে এই জায়গাটা ডিস্টেন্স হচ্ছে 539.3 কিলোমিটার, না 539.3 প্লাস 252 বা 53, 222 বা 23 ছিল, মানে প্রায় 700 কিলোমিটারের উপরে, 800 কিলোমিটারের কাছাকাছি। 8 ঘন্টা 49 মিনিট এই 539 কিলোমিটার জার্নিতে আমি নিয়েছি। 61 কিলোমিটার পার আওয়ারে অ্যাভারেজ স্পিড ছিল। এখন টেম্পারেচার 25 ডিগ্রি, সময় হচ্ছে 10:25। এগিয়ে চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং তো যেতে পারবো না, বোমডিলা, তাওয়াং যাওয়া যায় 300 কিলোমিটার, কিন্তু বিকেল হয়ে যাবে, তাই আমরা বোমডিলার উদ্দেশ্যেই এগিয়ে চলেছি। এখানেও একটা গেট দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম যে অরুণাচলের প্রত্যেকটা গ্রামে একটা করে এরকম করে গেট আছে, মানে গ্রাম শুরু হওয়ার আগে এরকম করে একটা করে গেট থাকে এদের। তা আমরা এখন এই গেট দিয়ে এগিয়ে চললাম। অরুণাচল প্রদেশ অলরেডি ঢুকে গেছি, আমরা আছি ভালুকপং এলাকায়। এরপরে বোমডিলা আসবে, আমরা বোমডিলার দিকেই যাচ্ছি। প্রায় 100 কিলোমিটারের মতো জার্নি এখন আমাদের বাকি। আমরা ওখানেই আজকে থাকার প্ল্যান আছে, তারপরে ওখানে ঘুরবো, ঘুরে দেখবো, তারপর আমরা প্ল্যান করবো কোথায় যাবো। সেলাপাস যাওয়ার ব্যাপার আছে, সেলাপাস যাওয়ারও ব্যাপার আছে, তারপর তাওয়াং যাওয়ার ব্যাপার আছে। তার সময়ের পুরো সবটাই নির্ভর করছে কতটা সময় বাকি থাকছে, কতটা সময় আমরা আর পাবো। আমরা এখন পাহাড়ি রাস্তায় উঠে গেছি, আবার সমতল ছেলে আস্তে আস্তে পাহাড়ে উঠছি। এবার সামনে একটা পেট্রোল পাম্পও দেখতে পেয়েছি, তেল ভরিয়ে নিই, কারণ আমি সাধারণত যেটা করছি হাফ বা হাফের একটু নিচে নেমে গেলেই যদি পেট্রোল পাম্প পাই আমি তেল ভরিয়ে নিচ্ছি। আবার কোথায় কত দূরে পেট্রোল পাম্প পাবো জানি না, তাই আমি মোটামুটি ফুল ট্যাঙ্ক করেই গাড়ি চালাচ্ছি। মানে একদম লাস্টের দিকে নিয়ে গিয়ে শেষের দিকে 10-12 লিটার বাকি আছে, এই সময় আমি তেল ভরাচ্ছি না। আমি মোটামুটি 20-25 লিটার শেষ হচ্ছে, আমি তেল ভরিয়ে নিচ্ছি।
একটু বিশ্রামও হয়ে যাচ্ছে, এখানে ওয়াশরুম ব্রেকও হয়ে যাচ্ছে, সবাই একটু হাত পা স্ট্রেচও করতে পারছে। তা এখান থেকে আমরা এখন তেল ভরিয়ে এখানে একটু তেলের দাম কম, 90 টাকার কাছাকাছি, 90 টাকায় এখানে তেল ভরিয়ে আবার আমরা সামনের উদ্দেশ্যে রওনা হব। তেল ভরানো হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা জানি না আমাদের গন্তব্য কি, বোমডিলা যাব না তার আগে থাকবো না তারপরে আরও এগোবো। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, গতকাল সকাল 9:30 থেকে গাড়ি চালানো শুরু করেছি, মাঝখানে কিছু লাঞ্চ ব্রেক বা একটু পাওয়ার ন্যাপ নিয়ে আবার চলছি। এখন আবার পাহাড়ি রাস্তা, তাই এখন একটু চোখ মনে হচ্ছে লাগবে করছে। তা আমার চেষ্টা থাকবে এরপর একটু ভালো কোনো জায়গা দেখে, যেটা দেখতে মনোরম হবে জায়গাটা, সেখানে আমরা একটু কোনো কিছু থাকার ব্যবস্থা পেলে সেখানেই থেকে যাব, আর বেশি দিকে এগোবো না, কারণ এই পাহাড়ি রাস্তাটা যথেষ্ট ঘুরেই উঠছে। তা আমাকে এখন একটু বিশ্রাম নিতেই হবে। এরপর আর গাড়ি চালানোর ইচ্ছা আছে, কিন্তু চোখ সাথ দিচ্ছে না বা দেহ সাথ দিচ্ছে না। আমাকে সামনে কোথাও গিয়ে একটা রেস্টের ব্যবস্থা করতেই হবে। দেখি সামনে কোথায় আর সামনে জনপথ পাওয়া যায়। আমি এরপর যেটা ফার্স্ট জনপথ পাবো সেটা যদি পছন্দের মতো হয় তাহলে সেটাই নিয়ে নেব, না হলে আমরা আরেকটু এগিয়ে যাব। এখনও প্রায় 80-90 কিলোমিটার বাকি আছে বোমডিলা যেতে। তা 80-90 কিলোমিটার পাহাড়ি রাস্তায় বেশ অনেকক্ষণের টাইম, 2-3 ঘন্টা জার্নি তো লেগেই যাবে। তাই এবার দেহ বলছে রেস্ট নিতে। যদি সামনে কোনো ভালো জনপথ পাই নিয়ে নেব। গাড়ি চালানো দেখে বোঝা যাচ্ছে গাড়ির স্পিড কমে গেছে, কারণ হাত পথ শিথিল হয়ে আসছে আস্তে আস্তে, এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি তো। এবার একটা টানেল পড়লো মাঝখানে, টানেলটা পার করি, দেখি আবার নতুন কোনো জনপথ। টানেল মানেই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়কে সংযোগ করে, তো এটাও সেরকম। মানে কী হয়, দুরকমভাবে হয়। একটা হচ্ছে ব্রিজ দিয়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য, যেটা ইন্টারকানেক্টিং ব্রিজ থাকে। এটা আর কানেক্টিং ব্রিজ রাখেনি, এখানে পুরো টানেল করে দিয়েছে। ডান দিকে রাস্তা ছিল, এমনি রাস্তা দিয়ে হয়তো যাওয়া যেত, সেটা হয়তো ঘুরপথ হতো। এটাতে মিনিমাম হয়তো 5-6 কিলোমিটার, 10 কিলোমিটারও কম করতে পারে, জানি না কত কিলোমিটার কম করেছে। কিন্তু আমরা এখন টানেলের মধ্যেই আছি। টানেল থেকে বেরিয়ে আবার একটা নতুন কোনো জনপদও শুরু হতে পারে, বা একই দৃশ্য দেখতে পারি আমরা। অনেক সময় টানেল থেকে বেরিয়ে দৃশ্য চেঞ্জ হয়ে যায়। আমরা জম্মুতে যদি যাই, জম্মু থেকে যখনই নেহরু টানেল পার হই পুরো দৃশ্য চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা তখন জম্মু থেকে কাশ্মীরে প্রবেশ করি। তো এখানে সেরকম কিছু হচ্ছে না, কারণ মোটামুটি পাহাড়টা একই টাইপের দেখতে লাগছে। এখানে প্রচুর কলা গাছ আমি দেখতে পাচ্ছি, কলা গাছের প্রচুর আধিক্য রয়েছে। এই ব্রিজটা পার করে দেখি আমাদের এখন কোথায় নিয়ে যায় ব্রিজ রাস্তায়। এগিয়ে চলছি সামনের উদ্দেশ্যে। এর মধ্যে এখনও কোনো সেরকম জনপথ পাইনি যেখানে আমরা থাকতে পারি বা স্টে করতে পারি। যতটা যাওয়া যায় ততটা তো যেতেই হবে, কারণ মাঝ রাস্তায় তো গাড়ি দাঁড় করে থাকতে পারবো না টেন্ট করে, যে টেন্ট ফেললাম, গাড়ি দাঁড় করালাম কোনো একটা জায়গায়। এখানে সেরকম জায়গাও পাচ্ছি না। রাস্তা, পাহাড়, খাদ, একদিকে প্রথম শুরু হচ্ছে পাহাড়, তারপরে রাস্তা, তারপরে খাদ মানে তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। এইখানটায় মনে হচ্ছে কোনো জনপথ সামনে আসলেও দেখতে পারি মনে হচ্ছে। দেখে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, অনেক বাড়িঘরদরও আছে এখানে। দেখা যাক আশেপাশে। হ্যাঁ, মনে হচ্ছে এটা একটা আমরা জনপদে ঢুকে গেছি। এখানে আমরা কোনো হোটেল পাবো, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে মানে হোটেল পাবো এখানে। দেখা যাক সামনে গিয়ে কিছু পাওয়া যায় কি না। একটা নাম্বার প্লেট তো চোখে পড়ছে, নাম্বার প্লেট মানে ফোন নাম্বার। আমরা ফোন করে দেখি। তা ফোন করে ওনার সঙ্গে কথা বলা হয়েছে, যিনি হোটেলের বা হোমস্টের মালিক। তিনি বলছেন এখান দিয়ে ওঠা যাবেন, এটা অনেকগুলো সিঁড়ি। আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে উপরে। আমরা দেখে ভালো লেগেছিলো হোটেলটাকে, মানে গেস্ট হাউসটাকে। বললো সামনে এগিয়ে যান, এগিয়ে গিয়ে একটা বাহাতে রাস্তা উঠছে হাইওয়ে ছেড়ে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা সেই রাস্তার খোঁজেই এগিয়েছি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফোনটা করে নিলাম, করে সামনে রাস্তা কোথায় দেখতে পাচ্ছি না। এখানে একটা টার্ন আছে মনে হচ্ছে সামনে দিয়ে, দেখে তাই মনে হচ্ছে আমাদের এবার হাইওয়ে ছেড়ে নিতে হবে ইউটার্ন টাইপের কিছু। না, এটা তো ইউটার্ন নেওয়ার রাস্তা নয়। দেখি আর একটু সামনে যাই, উপরে তো একটা রাস্তা উঠেছে মনে হচ্ছে দেখে। এই যে এরকম গার্ডের মানে দেয়ালটা যেরকমভাবে উঠে গেছে, এটা রাস্তা ওঠারই মনে হচ্ছে। এখানেও হোটেল আছে কিছু, না পেলে সব জায়গায় খোঁজ নেব। হ্যাঁ, এই যে এখানে রাস্তা আছে, এই তো ওয়ে টু হোমস্টে লেখাও আছে বোধ হয় এটা। তো আমরা ইউটার্ন নিয়ে ঢুকি
হোমস্টে ল্যান্ড। আমরা উঠে গেছি, এটা পাহাড়ি সরু রাস্তা, এটা হোমস্টের বোধহয় প্রাইভেট রাস্তা, কারণ এই সাইডে পাহাড় আছে, তলায় হাইওয়েটা বেরিয়ে গেছে যেটা বোমডিলার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা এখন মোটামুটি গেস্ট হাউসের কাছাকাছি মোটামুটি এসে গেছি। আমরা এরপরে আজকের দিনটাখানি রেস্ট নেব, আবার কালকে সকালে দেখা যাবে। আমাদের এখন হাতে মোটামুটি সময় আছে, তাই আজকে এই জায়গাটা সুন্দর এবং এখানে একটা পাহাড়ের উপর একটা প্যাগোডা আছে। দেখি প্যাগোডায় যদি যাওয়া যায় ভালো, একটু দূরে 3-4 কিলোমিটার দূরের পেছনে ফেলে এসেছি, না গেলেও কোনো অসুবিধা নেই, কারণ সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটা খুব সুন্দর নদী। এখানে আবার রাস্তার কাজ করছে, বুঝতেও পারছি না। এটাই মনে হয় গেট। ডান দিকেও একটা রাস্তা আছে, না এটা তো নাম নয়, এটাই গেট হবে, সরি। রাস্তা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। এটাই গেট, এটাই গেট দিয়ে আমরা ঢুকে যাই। উপরেও একটা ওঠার জায়গা আছে, সামনে যেতে বলছে। আচ্ছা, তো আমরা এখন সামনে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে গাড়িটাকে পার্ক করি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে পার্ক করা, রুম দেখা। রুম আমরা এখনও দেখিনি, বলেছে ভালো রুম, মোটামুটি যদি দামের মধ্যে পড়ে ভালো রুম হয় আমরা এখানে নিয়ে নেবো। সাইডে আবার কাঠের বাড়িও আছে। ব্লকটা অনেকটাই বড় হয়ে গেল, আমরা আবার পরে ফিরছি। অনেকক্ষণের ব্লক করে ফেলেছি, কারণ 24 ঘন্টার উপর জার্নি আছে, তো ব্লকটাও বড় হবে। গাড়িটা পার্ক করি, পার্ক করে দাঁড়াই, রুমে যাই, তারপর আবার ফিরছি।